আজ 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। তার পাশাপাশি আজকে ন্যাশনাল ইউথ ডেও বটে, মানে হচ্ছে জাতীয় যুব দিবস। আজকের এই বিশেষ দিনটি আমাদের সবার জন্য কিন্তু খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে বছরের শুরুর দিনগুলির মধ্যে কিন্তু একটা, এবং যেটা খুবই স্পেশাল। এবং এই স্পেশাল দিনে এবং বিবেকানন্দের জন্মদিনে আজকে আমি আপনাদের বিবেকানন্দের 5টা বেস্ট অ্যাডভাইস আপনার সাথে শেয়ার করব। যদি এই অ্যাডভাইসগুলো বা এই টিপসগুলি যদি আপনি আপনার লাইফে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার লাইফটিকে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে পারবেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। নাম্বার 1, সেটা হচ্ছে ফোকাস, বা অনেকজন বলেন কনসেন্ট্রেট। বিবেকানন্দের উপরে একটা স্টোরি আমি আপনার সাথে শেয়ার করছি, তাহলে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন এই বিষয়টার উপরে। সো স্টোরিটা হচ্ছে, একবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন স্বামীজি দেখলেন কিছু ছেলেরা একটি সেতুর উপর দাঁড়িয়ে পাথর দিয়ে নদীতে ভেসে যাওয়া ডিমের খোসাগুলির উপরে লক্ষ্য করে মারার চেষ্টা করছে, কিন্তু যতবার লক্ষ্য করে মারছে ঠিক ততবারই কিন্তু ব্যর্থ হচ্ছে। এইটা অনেকক্ষণ ধরে বিবেকানন্দ দেখলেন। তারপর বিবেকানন্দ বালকগুলির দিকে এগিয়ে গেলেন এবং বিবেকানন্দ বালকগুলিকে বললেন যে সে একবার চেষ্টা করে দেখবে। তারপর বিবেকানন্দ যতবার লক্ষ্য করে মেরেছেন ঠিক ততবারই কিন্তু সফল হয়েছেন। যখন বিবেকানন্দ সেখান থেকে প্রস্থান করলেন, ঠিক সেই সময় একজন বালক শান্তভাবে স্বামীজিকে জিজ্ঞেস করলেন, কিভাবে আপনি করলেন? তখন স্বামীজি একটু হেসে বললেন, ফোকাস, লক্ষ্য। তাই যখন আপনি যা কিছু করবেন বা যা আপনি করবেন, সেই সময় অলওয়েজ কিন্তু ফোকাস থাকার চেষ্টা করুন বা কনসেন্ট্রেট করার কিন্তু চেষ্টা করুন ওই ফিল্ডের উপরে বা ওই কাজের উপরে। আমরা ফোকাস বা আমরা কনসেন্ট্রেট করি কেন? আমাদের মন এবং আমাদের চিন্তা যেটা রয়েছে ওইটা ওই ফিল্ডের উপরে বা ওই কাজের উপর বেশি ইন্টারেস্ট জাগাই বলে কিন্তু আমরা কিন্তু ওই কাজের উপরে কিন্তু আমরা বেশি পরিমাণে কিন্তু ফোকাস করতে পারি। একটু লক্ষ্য করুন, যদি আমরা বই পড়ি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ফোকাসটা কিন্তু হারিয়ে যাবে। ঠিক 1 থেকে 2 ঘন্টার পরও কিন্তু আমরা কিন্তু ভুলে যাব। কিন্তু যদি আমরা কোনো ভিডিও দেখি, তাহলে কিন্তু একবার দেখলেও কিন্তু আমরা কয়েকদিন মনে রাখি। এটা হয় কেন? এটা হয় তার কারণ হচ্ছে, বই পড়ার সময় আমাদের মনে কিন্তু অনেক কথা ভেসে ওঠে। যখন আমরা ভিডিও দেখি তখন কিন্তু মনে কোনো কথা ভাবে না, বা আমাদের মন কিন্তু কোনো কথা ভাবে না, শুধু কনসেন্ট্রেট করে ওই ভিডিওর দিকে, ওই ভিডিওতে কি বলা হয়েছে, এবং ওই ভিডিও থেকে আমরা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমরা ভিজুয়ালাইজ করি। কিন্তু বই থেকে পড়ে ভিজুয়ালাইজ করা একটু কঠিন হয়, কিন্তু ভিডিও থেকে ভিজুয়ালাইজ করা বা ভিজুয়ালাইজেশন থেকে কিন্তু ভিজুয়ালাইজ করা ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ইজি হয়। তার জন্য কিন্তু আমাদের মাইন্ড বা আমাদের মন কিন্তু বেশি পরিমাণে কিন্তু ইন্টারেস্ট জাগায় ওই দিকে। এখানে আমি একটা কথা অ্যাড করছি, আমরা কিন্তু সবাই জানি বিবেকানন্দ একদিনে একটা মোটা ভলিউমের বই কিন্তু উনি কিন্তু শেষ করে দিতেন শুধুমাত্র ফোকাসের জন্যে। এই ফোকাস বিবেকানন্দ ওই সময় ভালোভাবে করতে পারতেন। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যদি বিবেকানন্দের সময় যদি টেকনোলজি যদি থাকতো, তাহলে আই থিঙ্ক মনে হয় উনি বই পড়ার থেকে বেশি প্রেফার করতেন ওই বইয়ের উপরে পেস্ট করে বানানো বা ওই বইয়ের উপরে হুবহু বানানো একটা ভিডিও কিন্তু উনি প্রেফার করতেন। তার কারণ হচ্ছে, ভিডিও থেকে উনি কিন্তু ভালোভাবে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারতেন, এবং বই পড়ার অপেক্ষায় উনি কিন্তু বেশি পরিমাণে কিন্তু উনি কিন্তু মনে রাখতে পারতেন। কিন্তু ওই সময় টেকনোলজি ছিল না, তার জন্য কিন্তু উনি বই পড়ার দিকে কিন্তু বেশি কিন্তু কনসেন্ট্রেট কিন্তু করতে পেরেছে। একটা প্রকৃত সত্যি কথা আমি বলবো, সেটা হচ্ছে যত জেনারেশন আমাদের চেঞ্জ হবে, ততই কিন্তু আমাদের যে ফোকাস করার যে জিনিসটা বা ফোকাস করার দিকটাও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের চেঞ্জ হবে। এটা কিন্তু সবসময় কিন্তু মাথায় কিন্তু মনে রাখবেন। যদি আপনি আপনার মন খারাপ দিকে ফোকাস বা কনসেন্ট্রেট করেন, তাহলে মনটাকে কিন্তু কন্ট্রোল করুন বা ফোকাসের লেভেলটা কিন্তু কমানোর কিন্তু চেষ্টা করুন। আমাদের মন এবং আমাদের চিন্তা দুটো কিন্তু আলাদাভাবে কিন্তু ভাবে, তার ফলে কিন্তু আমরা কিন্তু কোনো দিকে কিন্তু আমরাও কিন্তু ফোকাস করতে পারি না। যদি আপনি আপনার ফোকাসের লেভেলটাকে যদি আপনি ইনক্রিজ যদি করতে চান, তার জন্য কিন্তু আপনাকে আপনার মন এবং আপনার চিন্তাকে একটা জায়গায় কিন্তু নিয়ে আসতে হবে। যদি
আপনি আপনার ফোকাসের লেভেলটাকে ইনক্রিজ করতে চান, যদি আপনি আপনার মনটাকে এবং আপনার চিন্তা ভাবনাটাকে যদি একই যদি করতে দিতে চান, তাহলে সেকেন্ড টিপসটা বা সেকেন্ড অ্যাডভাইসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মাইন্ডফুলনেস বা অনেকজন বলেন মেডিটেশন। আমরা সবাই জানি বিবেকানন্দের ফোকাসের লেভেলটা কতটা কিন্তু বেশি। উনি কিন্তু একদিনে একটা মোটা ভলিউমের বই কিন্তু উনি কিন্তু শেষ করতেন এবং এটা কিন্তু ওনার ক্ষমতা যেটা ছিল। এবং উনি ওই বইটা শেষই করতেন না, ওই বইয়ের কোথায় কোন পৃষ্ঠায় কি লেখা আছে, কোথায় লেখা আছে, কোন দিকে লেখা আছে, ওটাও কিন্তু হুবহু কিন্তু উনি বলে দিতেন। একটা স্টোরি আপনার সাথে শেয়ার করছি, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। একদিন বিবেকানন্দ জাহাজে বসে কোথায় একটা যাচ্ছিলেন এবং জাহাজের নাবিকের কাছে অনেক খবর কাগজ ছিল। বিবেকানন্দ জাহাজের নাবিককে রিকোয়েস্ট করলেন যে আজকের খবর কাগজ পড়তে দেওয়ার জন্যে। বিবেকানন্দ পড়লেন। ঠিক সেই সময় পাশে বসে থাকা এক ব্যক্তিটি ওই খবরের কাগজটি চাইলেন, বিবেকানন্দ দিলেন, কিন্তু ব্যক্তিটি পড়ার সময় জোর একটা হাওয়ায় খবর কাগজটি উড়ে যায়। এটা দেখে জাহাজের নাবিকটি রেগে যায় এবং ওই ব্যক্তিকে বললেন, কি করলেন আপনি, আমার এখনো পড়া হয়নি, দিলেন তো খবর কাগজটা উড়িয়ে। ওই ব্যক্তিটির উপরে জাহাজের নাবিকটি কিন্তু খুবই কিন্তু রেগে গেলেন। তখন বিবেকানন্দ কি করলেন, একটা সাদা কাগজ নিলেন এবং কাগজের উপরে হুবহু সব কিছুই কিন্তু লিখে দিলেন, যেমন খবর কাগজে ছিল, পুরো সেম টু সেম। এবং এইটা দেখে নাবিক এবং ব্যক্তিটি খুবই কিন্তু অবাক হয়ে গেলেন। এখানে শুধু চিন্তা করুন বিবেকানন্দের ফোকাসের লেভেলটা কতটা কিন্তু বেশি। আমাদের মন এবং আমাদের চিন্তা ভাবনা দুটো কিন্তু দুদিকে কিন্তু ভাবতে থাকে। যদি আমরা এই দুটাকে একটা জায়গায় কিন্তু করতে যদি পারি, তাহলে কিন্তু আমাদের যে কোনো কাজে হোক না কেন ইজিলি কিন্তু আমরা ফোকাস বা কনসেন্ট্রেট কিন্তু আমরা করতে পারবো। আমরা কিন্তু বিবেকানন্দের ফটো কিন্তু আমরা দেখেছি এবং বিবেকানন্দের ফটোতে একটা বেশি জিনিস যেটা দেখতে পাই সেটা হচ্ছে উনি কিন্তু ধ্যান অবস্থায় কিন্তু সবসময় বসে থাকেন। এই ফটোটা কিন্তু আমরা কিন্তু সব থেকে কিন্তু বেশি দেখতে পাই। তাই মেডিটেশনের গুরুত্ব কতটা বেশি সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারছেন। কিন্তু আপনি কিন্তু বিবেকানন্দের মতো সেই লেভেলে কিন্তু আপনি মেডিটেট করতে পারবেন না, বা মুনি ঋষিদের মতো ওই আধ্যাত্মিক লেভেলে বা স্পিরিচুয়ালিটি লেভেলে কিন্তু আপনি মেডিটেট করতে পারবেন না। বা এখনকার দিনে যতজন সাধারণ মানুষ রয়েছেন ওনারা কিন্তু কেউই বিবেকানন্দের লেভেলে বা মুনি ঋষিদের লেভেলে কিন্তু মেডিটেট করতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু খুবই ইজিভাবে কিন্তু আপনি মেডিটেট করতে পারেন। মেডিটেশনের 4টা টাইপস রয়েছে। আমি 4টা টাইপস আপনার সাথে শেয়ার করছি। যে টাইপসটা আপনাদের জন্য ভালো হবে ওই টাইপসটা কিন্তু আপনি আপনার ডে টু ডে লাইফে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি অ্যাড করে নিন। এবং সেই মতে যদি আপনি মেডিটেট যদি করেন অন্তত পক্ষে 30 মিনিটস বা 1 আওয়ার প্রতিদিন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার মনটাকে এবং আপনার চিন্তা ভাবনাকে অটোমেটিক্যালি কিন্তু একটা জায়গায় নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার ফোকাস বা কনসেন্ট্রেশনের লেভেলটাও কিন্তু আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন। তার আগে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবেন। যখন আপনি মেডিটেট করবেন একটা বেস্ট প্লেস বা একটা বেস্ট জায়গা আপনি বাছুন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটা বেস্ট টাইমস কিন্তু আপনি বাছুন। এই টাইম এবং প্লেস যেন সেম টু সেম থাকে পুরো নেক্সট 1 বছরের জন্য বা এই বছরটার জন্য। সো নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মর্নিং মেডিটেট করতে পারেন। আপনি অনেকজন 5টার সময় উঠে পড়েন, 7টার সময় উঠে পড়েন বা 8টার সময় উঠে পড়েন। যদি আপনি চান মর্নিংয়ে মেডিটেট যদি করতে যদি চান, তাহলে মর্নিংয়ে মেডিটেট করলে কি হবে, আপনি ওই দিনটাকে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু আপনি এনজয় করতে পারবেন। সো এটা হচ্ছে মর্নিংয়ে মেডিটেট করার কিন্তু বেনিফিট। মর্নিংয়ে যদি আপনি মেডিটেট যদি করতে দিতে চান, তাহলে আপনি একটা বেস্ট টাইম বাছুন, বেস্ট প্লেস বাছুন এবং ওইখানে চুপচাপ করে কিন্তু আপনি বসে থাকুন। চাইলে আপনি কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখানে কিন্তু আমি ওই সমস্ত অ্যাপ্লিকেশনের নামগুলো কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। নাম্বার 2 সেটা হচ্ছে কিন্তু আপনি প্রকৃতির মাঝে গিয়েও কিন্তু আপনি কিন্তু মেডিটেট কিন্তু আপনি করতে পারেন। ওখানে গিয়ে আপনি আপনার শরীরটাকে কিন্তু আপনি বিলিয়ে দিন এবং প্রকৃতির যে বাতাসের আওয়াজ, পাখির ডাক বা জলের তরঙ্গের যে আওয়াজ ওইগুলো কিন্তু আপনি শুনতে পারেন। সেইভাবে কিন্তু আপনি কিন্তু মেডিটেট কিন্তু আপনি করতে পারেন। আর নাম্বার 3 সেটা হচ্ছে আপনি চুপচাপ করে কিন্তু আপনি এরকম কিন্তু আপনি বসে থাকতে পারেন এবং কোনো কিন্তু কথা না বলে এরকম কিন্তু আপনি বসে থাকতে পারেন, জাস্ট লাইক মি।
এইভাবে কিন্তু আপনি মেডিটেট করতে পারেন। এবং নাম্বার 4 যেটা আমি করি এবং যেখান থেকে আমি বেনিফিট কিন্তু অনেক পরিমাণে পেয়েছি, সেটা হচ্ছে যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন তার একটু আগে আপনি আপনার বিছানায় বসে বা আপনি কোনো একটা সোফাতে বসে আপনার রুমের মধ্যে আপনি কিন্তু মেডিটেট করতে পারেন অ্যাটলিস্ট 30 মিনিটস টু 1 আওয়ার। এটা করলে কি হবে, আপনার ঘুমটা কিন্তু অনেক পাওয়ারফুল হবে এবং যখন আপনার ঘুমটা পাওয়ারফুল হবে ততই কিন্তু আপনি ওই যে পরের সকালটা, ওই সকাল থেকে আপনি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনি ভালোভাবে কিন্তু ওই দিনটাকে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু আপনি হ্যাপিলির সঙ্গে কিন্তু আপনি পাস করতে পারবেন। এই আমি 4টা মেডিটেশনের টাইপস আপনার সাথে শেয়ার করলাম, যেটা আপনার ভালো লাগবে ওইটি কিন্তু আপনি অ্যাপিয়ার করতে পারেন এবং আপনি আপনার ডে টু ডে লাইফে আপনি অ্যাড করতে পারেন এবং আপনি আপনার ফোকাসের লেভেল বা কনসেন্ট্রেশনের লেভেল কিন্তু আপনি ইনক্রিজ করতে পারেন এবং আপনি আপনার মাইন্ড এবং চিন্তাভাবনাকে একই জায়গায় কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে মেডিটেশন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আর একটা বেনিফিট আপনার সাথে বলছি, সেটা হচ্ছে মেডিটেট যদি আপনি করেন তাহলে আপনি মানসিক যে রোগগুলো রয়েছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, পার্সোনালিটি ডিসঅর্ডার, আরও যে অনেক কিছু রয়েছে ওইগুলাও কিন্তু আপনি কমাতে পারেন। নাম্বার 3 সেটা হচ্ছে লাভ ইয়োর সেলফ, বা অনেকজন বলেন সেলফ লাভ। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে ইফ আই লাভ মাই সেলফ ডিসপাইট মাই মেনি শর্টকামিংস দেন হাউ ক্যান আই হেট সামওয়ান এলস ফর এ ফিউ ফ্লস। বাংলায় যদি বলি তাহলে হচ্ছে হাজার ত্রুটি থাকা সত্ত্বেও যদি আমরা নিজেকে ভালোবাসি তাহলে কিছু ত্রুটির জন্য কিভাবে অন্যকে ঘৃণা করব। আমরা যদি নিজেদেরকে যদি ভালোভাবে যদি বাঁচতে দিতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু অন্যদেরকে কিন্তু আমরা কিন্তু ভালোভাবে কিন্তু ভালোবাসতে পারবো। একটা কথা সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি অন্যদের ব্যাপারে খারাপ কথা বলে, অন্যদেরকে নিয়ে দোষারোপ করে, অন্যদের যে খারাপ কোয়ালিটিগুলো রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করে, সে ব্যক্তি কিন্তু কোনো দিন কিন্তু নিজেকে কিন্তু ভালোবাসতে পারে না। তার কারণ হচ্ছে তাদের হাজার ত্রুটি থাকা সত্ত্বেও অন্যদের কিন্তু ত্রুটি কিন্তু দেখতে যায় এবং অপরদিকে যে ব্যক্তি অপরদের কি হয়ে গেল তা কিন্তু তার জন্য কিন্তু কিছু যায় আসে না, যে ব্যক্তি অন্যদের কথায় মাথা ঘামায় না, যে ব্যক্তি নিজেকে নিয়েই কিন্তু নিজে সারাদিন পড়ে থাকে, সেই ব্যক্তি অ্যাকচুয়ালি কিন্তু নিজেকে কিন্তু নিজেই ভালোবাসে। তাই সেলফ লাভ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সের উপরে একটু শেয়ার করলাম এবং এটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, এটা কিন্তু আমরা 2 টাইপের মানুষের মধ্যে কিন্তু ঘটে, যারা নিজেকে ভালোবাসে এবং যারা নিজেকে ভালোবাসে না তারাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সমালোচনায় যোগ দেয়, তারাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অন্যদেরকে নিয়ে আলোচনা করে বা সমালোচনা করে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অন্যদের খারাপ জিনিসগুলি নিয়ে বেশি পরিমাণে কিন্তু আলোচনা করে। কিন্তু যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে ভালোবাসে তারা কিন্তু একদমই কিছুই করে না, নিজেরা নিজেদেরকে নিয়ে ভালোভাবে থাকে। বাট একটা কিন্তু কথা আমাদের মাথায় ঘুরপাক করছে, সেটা হচ্ছে কেন আমরা অন্যদেরকে নিয়ে খারাপ কথা বলি। সেটা হচ্ছে একটা সিম্পল একটা জিনিস, এটা কিন্তু একটা খুবই একটা সহজ কিন্তু অ্যান্সার। সেটা হচ্ছে আমাদের মধ্যে কিন্তু অনেক কিন্তু ফল্ট রয়েছে বা অনেক কিন্তু আমাদের কিন্তু ত্রুটি রয়েছে এবং আমাদের কিন্তু অনেক কিন্তু চাওয়া পাওয়া কিন্তু রয়েছে। যখন আমাদের ত্রুটিগুলি এবং আমাদের যখন চাওয়া পাওয়াগুলি যখন অপর কোনো ব্যক্তির লাইফে যখন আমরা দেখছি যে আমাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে যখন অপর ব্যক্তির লাইফে যখন ওটা পূরণ হচ্ছে এবং যে ত্রুটিগুলো রয়েছে যখন ওই ব্যক্তির লাইফে যখন ওই ত্রুটিগুলো নেই, তখন কিন্তু আমরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু জেলাস ফিল করি। তার ফলেই কিন্তু জেলাসের জন্যই কিন্তু আমরা কিন্তু ওই ব্যক্তিকে নিয়ে কিন্তু বেশি পরিমাণে কিন্তু আমরা সমালোচনা কিন্তু আমরা করি। এবং কোথাও না কোথাও আমি এটাও মনে করি, সেটা হচ্ছে যে ওই ব্যক্তির থেকে কোথাও না কোথাও কিন্তু আপনার কাছে কিন্তু বেশি সুখ কিন্তু রয়েছে এবং কোথাও না কোথাও ইনডাইরেক্টলি ভাবে আপনি কিন্তু আপনার লাইফে যে সুখ পাওয়া থেকে কিন্তু আপনি বিরত থাকছেন। তাই নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনি সবাইকে রেসপেক্ট করতে পারবেন, আপনি সবাইকে ভালোবাসতে পারবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই কিন্তু আপনাকে কিন্তু ভালোবাসবে। নাম্বার 4 সেটা হচ্ছে রিজেক্ট এভরিথিং দ্যাট মেক্স ইয়োর উইক। আমরা সবাই নিজেদের যে উইকনেসগুলো রয়েছে ওইগুলা কিন্তু আমরা পছন্দ করি না যে আমাদের লাইফে থাকুক। আমরা নিজেদের উইক ভাবি বা আমাদের যে নিজেদের যে উইকনেসগুলো রয়েছে
ওইগুলার মেইন কারণ হচ্ছে জাস্ট বিকজ অফ উই ক্যান নট কাম আউট ফ্রম আওয়ার কমফোর্ট জোন। আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি না বলেই কিন্তু আমরা কিন্তু আমাদের উইকনেসগুলা কিন্তু বেশি পরিমাণে কিন্তু আমাদের লাইফে কিন্তু রয়েছে। যদি আপনি আপনার কমফোর্ট জোন থেকে যদি বেরিয়ে যদি আসতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার উইকনেসগুলা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি দূর করতে পারবেন। আমাদের সবার উইকনেসগুলা কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। হয়তো আনহেলদি হ্যাবিটস রয়েছে, নেগেটিভ থটস হয়তো রয়েছে, হার্মফুল ইমোশন, ফলস বিলিভস, ফিয়ার, ল্যাক অফ কমিউনিকেশন, আরও কিন্তু অনেক কিছু। এবং আমাদের লাইফের মধ্যে কিন্তু অনেক উইকনেসগুলো রয়েছে যেগুলো কিন্তু আমরা কিন্তু কোনোদিন কিন্তু কন্ট্রোল করতে পারবো না। যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না ওইগুলা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জন্য কিন্তু উইকনেস নয়, বা ওইগুলা কিন্তু আমাদের জন্য দুর্বলতা নয়। যেইগুলো আমরা কন্ট্রোল করতে পারি, যে সমস্ত উইকনেসগুলো যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, ওইগুলা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার উইকনেস। তাই ওই উইকনেসেরগুলার উপরে কিন্তু আপনি কাজ করার চেষ্টা করুন। ওই দুর্বলতাকে আপনার স্ট্রং বা পাওয়ারফুল একটা জিনিস বানানোর চেষ্টা করুন। যখন আপনি এটি বানাবেন তখনই কিন্তু আপনি একটা বেস্ট ভার্সন কিন্তু আপনি হতে পারবেন। যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না বা যেগুলো আপনার কন্ট্রোলে নেই, সেইগুলা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার জন্য কিন্তু কোনো কিন্তু প্রবলেম নয়। বিবেকানন্দের আমি যদি কথায় যদি বলি, এনিথিং দ্যাট মেক্স ইউ ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি উইক, রিজেক্ট ইট অ্যাজ পয়জন। নাম্বার 5, ডু ওয়ান থিং অ্যাট এ টাইম। আমি যত সাকসেসফুল ব্যক্তিদের ইন্টারভিউ দেখেছি এবং আমি পডকাস্ট শুনেছি, একটা কথা বা একটা জিনিস সব থেকে বেশি আমি কমন পেয়েছি, সেটা হচ্ছে ওনাদের কাছে কিন্তু অপরচুনিটিস কিন্তু অনেকগুলা কিন্তু ছিল, কিন্তু ওই অপরচুনিটিসের মধ্যে একটা কিন্তু অপরচুনিটি কিন্তু ওনারা কিন্তু খুঁজেছিলেন, যার ফলে কিন্তু ওই ফিল্ডের উপরে কিন্তু ওনারা কিন্তু সাকসেস হতে পেরেছেন। এবং অনেকজন তো সাকসেসফুল ব্যক্তিরা এটাই কিন্তু বলে দিয়েছে যে তোমার কাছে অপরচুনিটিস কিন্তু অনেকগুলো আসবে, কিন্তু কোনটা তুমি তোমার নিজের ফিল্ড বানাবে ওইটা কিন্তু পুরোপুরি কিন্তু তোমাকেই কিন্তু ভালোভাবে কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে। তোমার ইন্টারেস্টটা কোনটা, তোমার কোন দিকে তোমার বেশি ফোকাস যাচ্ছে, তুমি কোন দিকে তুমি বেশি কনসেন্ট্রেট করতে পারছো, ওই ফিল্ডটাকে কিন্তু তুমি তোমার অ্যাজ এ কেরিয়ার হিসেবে বানানোর চেষ্টা করো। তাই আমাদের লাইফে কিন্তু অনেক কিন্তু অপরচুনিটিস থাকবে, কিন্তু কোন অপরচুনিটিটা আপনার জন্য বেস্ট হবে ওইটা কিন্তু আগে কিন্তু আপনাকে বের করতে হবে, এবং তারপর দেখতে হবে ওই ফিল্ডটা আপনার জন্য কতটা ভালো। ওই ফিল্ডে আপনি যদি কাজ যদি করেন আপনাকে অ্যাকচুয়ালি কিন্তু হ্যাপি করবে, বা আপনি কি অ্যাকচুয়ালি কিন্তু আপনি ওই ফিল্ডের উপর কি ফোকাস বা কনসেন্ট্রেট করতে পারবেন, এইটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। তারপরে কিন্তু একটা বেস্ট ফিল্ড আপনাকে কিন্তু বাছতে হবে, তারপরে ওই ফিল্ডের উপরে কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আপনাকে সব কিছু কিন্তু আপনাকে দিতে হবে। এমন নয় যে আপনি মাল্টিটাস্কিং করুন, এমন নয় যে আপনি 10-12টা ফিল্ড একসঙ্গে কিন্তু আপনি করবেন। অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে যে 10-12টা ফিল্ড বা 10-12টা অপরচুনিটিস যখন আপনি একসঙ্গে নিয়ে যখন এগোবেন, তখন কিন্তু আপনি কোনো একটা ফিল্ডকে ভালোভাবে কিন্তু আপনি করতে পারবেন না, বা ভালোভাবে কিন্তু আপনি সময় দিতে পারবেন না। তার ফলে আপনি কিন্তু অনেক পরিমাণে কিন্তু আপনি ফেলিয়ার ফেস করবেন, বা সব ফিল্ডে কিন্তু আপনি কিন্তু ফেলিয়ার কিন্তু আপনি ফেস করবেন। যখন আপনি একটা ফিল্ডকে যখন আপনি বাঁচবেন, ওই ফিল্ডের উপরে ডে টু ডে প্রতিদিন যখন আপনি ভালোভাবে যদি আপনি ফোকাসের সঙ্গে যদি কাজ যখন করবেন বা কনসেন্ট্রেশনের সঙ্গে যখন আপনি কাজ করবেন, তখনই কিন্তু ওই ফিল্ডটাকে কিন্তু আপনি কিন্তু অ্যাকচুয়ালি আপনার কিন্তু কেরিয়ার হিসেবে তৈরি করতে পারবেন, এবং ওই ফিল্ডে আপনি খুবই কম সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি কিন্তু সাকসেস কিন্তু আপনি পাবেন। বিবেকানন্দের কথাই যদি বলি, ওই আইডিয়াতে বা ওই ফিল্ডে আপনি চিন্তা করুন, স্বপ্ন দেখুন, ওই ফিল্ডে বসবাস করুন এবং আপনার ব্রেনকে কাজে লাগান, মাসেলকে শক্তিশালী করুন, নার্ভসকে কন্ট্রোল করুন, প্রত্যেক শরীরের অংশকে শক্তিশালী করুন এবং অন্যান্য বাকি সব সুযোগ ছেড়ে দিন। দেখবেন ইজিলি কম সময়ের মধ্যে আপনি সাকসেস পেয়ে যাবেন। ট্রাই করুন, এবং এটা আপনি ট্রাই করুন 2024 সাল, বেশি দিন নয়, কিন্তু এই একটা বছর ভালোভাবে ট্রাই করুন। যে 5টা অ্যাডভাইস আপনার সাথে শেয়ার করলাম, এই 5টা অ্যাডভাইসকে ভালোভাবে আপনি আপনার লাইফে ট্রাই করুন। দেখুন এই 2024 সালটাকে আপনি চেঞ্জ করতে পারছেন কিনা। যদি প্রতিদিন ডে টু ডে যদি আপনি এই 5টা অ্যাডভাইস যদি আপনি ফলো যদি করেন,
আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার লাইফটাকে অবশ্যই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই 2024-এ বেস্ট ভার্সন কিন্তু আপনি আপনার নিজেকেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আজকে নিচ্ছি আমি বিদায়, দেখা হবে কোনো এক নতুন নলেজেবল লাইফ চেঞ্জিং ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন এবং হ্যাঁ, মেইন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে নিজেই ভালোবাসুন।